তুলেছে। 294 এর মধ্যে 40টার অধিক মুসলিম বিধায়ক আছে, বিধানসভার মধ্যে দাঁড়িয়ে এটা বললো না রমজান মাসে হিজাব দিয়ে মাথায় টুপি পরে নাটক না করে ফলের দাম যে এমনি সময়ের থেকে 3 থেকে 4 গুণ দাম বেড়ে যায়, শসা ওই সময় 60 টাকা 80 টাকা কিলো হয়ে যায়, আপেল 250 টাকার উপরে কিলো হয়ে যায়, বেদানা প্রায় 300 টাকা কিলো হয়ে যায়, নাশপাতি 300 টাকা কিলো হয়ে যায়, চা ফলমূল অনেক দাম বেড়ে যায়, ওই দামটা কমানো দরকার। বিধানসভার মধ্যে দাঁড়িয়ে কিন্তু কোনো মুসলমান বলতে পারেনি। তৃণমূলের একমাত্র সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর এক বিধায়কই বলেছে, এটা মাথায় রাখবেন। সুতরাং শুধু মুসলমানকে দিলেই আপনার সমস্যার সমাধান হবে, এটা মাথা থেকে কিন্তু সরিয়ে দেন। আসা যাক, তাহলে কি দলিতদের পাঠালে সমাধান হয়ে যাবে দলিত ভাইদের? ঘোড়ার ডিম হবে, আরো খারাপ হচ্ছে। প্রায় 60-এর অধিক দলিত এসটি কোটায় রিজার্ভ হয়ে, এসসি কোটায় শিডিউল কাস্ট কোটাতে রিজার্ভ হয়ে, রিজার্ভ থেকে বিধানসভার মধ্যে বিধায়ক হিসাবে যাচ্ছে। তারা গিয়ে একবারের জন্য জোর গলায় বলতে পারছে না ফেক এসসি কোটাতে কেন নন এসসিরা চাকরি করছে, কিন্তু 63 জনের উপরে দলিত সমাজের বিধায়ক আছে। লাভটা তাহলে কি? আদিবাসী সমাজের বিধায়করা গেলে আদিবাসীদের হয়ে বেশি কথা বলবে, এটাতে আমি অন্তত বিশ্বাস করি না। কারণ এই 4 বছর 294 এর মধ্যে একজন থেকে ওর ভিতরে গিয়ে আইনসভার মধ্যে গিয়ে আমি আদিবাসী সমাজের বিধায়কগুলোকেও দেখে নিয়েছি, তারা তাদের স্বজাতির পক্ষে কতটা কথা বলছে না কতটা চাটুকারিতা করতে ব্যস্ত আছে। কারণ এসটি কোটাতে যারা চাকরি পাওয়ার কথা তা আদিবাসী সমাজের মানুষ, শিডিউল ট্রাইব কোটাতে চাকরি পাবে। আমার কাছে প্রমাণ আছে, আমি প্রমাণ ছাড়া কথা বলি না, যে যারা এসটি নয় তারাও এসটি কোটায় চাকরি পাচ্ছে। কই আদিবাসী বিধায়কগুলো, দুটো দল মিলিয়ে 18টা মতো বিধায়ক আছে, দাঁড়িয়ে তো চিৎকার করতে পারে। আদিবাসীদের সমস্যা তো এটা। বিজেপি তৃণমূলের মিলিয়ে প্রায় 18টি আদিবাসী বিধায়ক আছে, তারা বিধানসভায় দাঁড়িয়ে তো বলতে পারে যে কেন আদিবাসীদের কোটাতে নন আদিবাসীরা চাকরি পাবে? বলেছে? আমি একবারের জন্য অন্তত আমার কানে পড়েনি। আর আমি অনুপস্থিত, ওখানে হার আমার নাই। একদিন মানে একটা কারণে আমি যেতে পারিনি, আর বাকি আমাকে কদিন জেলের মধ্যে রেখেছিল, এটাই ছাড়া আমি ওখানে অনুপস্থিত হইনি, সবসময় যাই। সুতরাং আমার কানে পড়েনি। তাহলে কি হবে? জন